শ্রাবণ মাস নিরামিষ চলছে, সেই জন্য কিছুটা সবজি কেটে কুটে সব রেডি করে নিয়েছি। এবার রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, কয়েকটা আস্ত আর কয়েকটা ভাঙা বড়ি ছিল, সব একসাথে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ করে চেরা কাঁচা লঙ্কা। তারপরে কেটে রাখা সবজিটাও দিয়ে দেব। এখানে যত রকমের সবজি আপনারা দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগে। আমার ঘরে যেইটুকু সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে আবার পুঁই শাক, হলুদ, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। হলুদ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বড়িটা দিয়ে দিয়েছি, তাহলে সবজির সাথে বড়িটা দারুণ সেদ্ধ হবে। সেই জন্য বড়িটা একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম। দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আদা জিরে বাটা সাথে দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এটা অনেকটা সময় নিয়ে কষাতে হবে, তাহলে দেখবেন সমস্ত সবজি দারুণ সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটু মিষ্টি গুঁড়ো দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে। তারপরে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। তারপরে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, দিয়ে দিলাম তেল। আর এখানে দেখুন সামান্য একটু মুগের ডাল, দুটো টমেটো দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সময়টাও কম লেগেছে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিলাম, দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়েছি। ওইদিকে আমার পুঁই শাক আর কাঁচা মুগের ডাল টমেটো দিয়ে কমপ্লিট হয়ে গেল। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, একটু পাঁপড় ভেজে নেব। এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো ভেজে নেব, ডালের সাথে ভালোও লাগে খেতে। সমস্ত পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে নিরামিষ তরকারি, মুগ ডাল আর এই পাঁপড় ভাজা, ব্যাস খুব সুন্দর রান্না। আপনারা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন। আপনারাও নিরামিষ দিনে ঠিক এইরকম নিরামিষ রান্না করে খেতে পারেন। সাধারণ রান্না, ঘরে থাকা কিছু সবজি দিয়ে চটজলদি রান্নাগুলো হয়ে যায়। এইবার আমি একটা থালায় ভাত বেড়ে নিয়েছি, সবজিও নিয়ে নিলাম, বাটিতে ডালও নিয়ে নিলাম, একটু পাঁপড় ভাজাও নিয়ে বসে পড়েছি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুরা, ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। আর কেমন হলো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপিতে। আজ আসছি, টাটা।